আপনি কি জানেন বাংলাদেশে সবচাইতে লাভজনক ব্যবসা কোনটি? অবশ্যই ড্রাগ অথবা রাজনীতি নয়। আমি বলবো সবচাইতে বাংলাদেশের লাভজনক ব্যবসা হচ্ছে পীর মুরিদি ব্যবসা। যে মাজার ব্যবসা ইসলামকে ঘিরে, অথচ সেই মাজারে কোটি কোটি টাকা, কিন্তু কোরআনের একটি আয়াতও সেখানে নেই। আজ প্রশ্ন তুললে বলা হয় পীর মুরিদি নিয়ে কোনো সমালোচনা করা যাবে না। কিন্তু প্রশ্ন, পীর মুরিদিরা কি আল্লাহ তাআলার ঊর্ধ্বে? ভিডিওটি শেষ পর্যন্ত না দেখলে কিছুই বুঝতে পারবেন না। তাই শেষ পর্যন্ত দেখুন, পীর মুরিদি সম্পর্কে জানুন। কে ধোঁকাবাজ আর কে হক্কানি পীর। পীরদের ডেরায় গেলে হয়তো আপনি খালি হাতে ফিরবেন না ঠিকই, কিন্তু কিছু না কিছু নিয়ে আসতে হবে আপনাকে। তাবিজের প্যাকেজ, পানি পড়ার প্যাকেজ, আর মামলা মোকদ্দমায় জেতার প্যাকেজ। দাম কিন্তু নির্ধারিত। কিন্তু কোরআনে মহান আল্লাহ তাআলা বলেন, গায়েবের চাবি একমাত্র আল্লাহ তাআলার হাতে। তাহলে প্রশ্ন, যে পীর গায়েব জানে বলে প্রচার করে, সে কি আল্লাহ তাআলার সাথে শিরিক করে না? সূরা জিন 18 নম্বর আয়াতে মহান আল্লাহ তাআলা বলে, তোমরা একমাত্র আল্লাহকে ছাড়া কাউকে ডাকো না। কিন্তু বাস্তবে মাজার ডাকো, পীর ডাকো, কবর ডাকো। যেখানে আল্লাহ ছাড়া কাউকে ডাকাই নিষেধ, তাহলে তারা কিভাবে হক্কানি পীর হয়? এ প্রসঙ্গে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসে বলেন, আমার উম্মতের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর শত্রু হচ্ছে সেই ভণ্ড আলেম। আসুন জেনে নেই কিভাবে চিনবেন ভণ্ড আলেমদের। যারা কোরআনকে মানে না, যারা নবীর সুন্নতকে মানে না, যারা নিজেদের আত্মাধিকতাকে বেশি প্রাধান্য দেয় এবং নিজেদের কেরামতিকে বেশি করে প্রচারিত করে, তারাই হচ্ছে ভণ্ড পীর, তারাই হচ্ছে ভণ্ড আকীদার লোক। মনে রাখবেন, অলৌকিকতা দিয়ে দিন চলে না, দিন চলে দলিল দিয়ে। আসুন জেনে নেই কারা হচ্ছে হক্কানি পীর। যারা নিজেকে বড় মনে করে না, একমাত্র আল্লাহকে পরিচয় করে দেয় সবার সাথে। যারা প্রশ্ন করতে বাধা দেয় না, যারা মানুষকে গোলাম বানায় না, যারা সবসময় কোরআন এবং সুন্নাহকে সামনে রাখে, মানুষকে হেদায়েতের কথা বলে, এরাই হচ্ছে হক্কানি পীর। তাহলে হয়তো প্রশ্ন জাগবে মনে, তাহলে কেন এত সমাজে ভুয়া পীর? তাদের গ্রহণযোগ্যতাই বা কেন এত বেশি? কারণটা সত্যি কঠিন। কোরআন মানতে কষ্ট হয়, সুন্নাহ মানতে সংযম হতে হয়, কিন্তু পীরের কাছে গেলে নামাজ লাগে না, কবরের কাছে গেলে তওবা লাগে না। তাই মানুষ শর্টকাট দিন চায়, আর এর মাঝ থেকে জন্ম নেয় নফসানি পীর। তাদের জন্য চূড়ান্ত সতর্কবার্তা। মহান আল্লাহ তাআলা সূরা ফুরকান 27 নম্বর আয়াতে বলেন, যেদিন জালেমরা তাদের হাত কামড়াবে আর বলবে, হায় আমরা যদি রাসূলের পথ ধরতাম, সেদিন পীর বাঁচবে না, সেদিন মাজার বাঁচবে না। সেদিন শুধু বাঁচবে তারা যারা কোরআন, সুন্নাহ এবং তাওহীদধারী। কোরআন এবং সুন্নাহর আলোকে, নাকি ভণ্ড মাজার পূজারীদের অনুসারী হিসাবে। এই ভিডিওটি যদি আপনাদের সামান্যতম কাজে আসে, তাহলে অবশ্যই লাইক দিন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, কারণ সত্য ছড়ানো ইবাদত। আর কমেন্টে গিয়ে লিখুন, আমি কোরআন এবং সুন্নাহর পক্ষে।